মর্নিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি বিছানাটা জাদু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে সকালের রান্নার জন্য আলুগুলো ভালো মতন ছুলে নিচ্ছি। এটা দিয়ে বানাবো হচ্ছে সয়াবিনের তরকারি। তো তোমরা কারা কারা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার আলু কাটাটা হয়ে গেল, এখন আমি এগুলো ফেলে দিয়ে আসবো। বাইরে একদম বাউন্ডারির ওর পাশে দেখতে পাচ্ছ, পরে সবাই ক্যাচড়া ফেলে, তো আমরাও ফেলি। তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো আছে, পাশে ডালের বড়ি, আর এখানে সয়াবিন। পেঁয়াজটা কেটে নেব ভালো মতন, ডালের বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো ভালো করে বানাবো। তো এখানে আলুগুলো ধুয়ে নিচ্ছি ভালো মতন করে। সব কিছুই ভালো মতন করে ধুয়ে বানাতে হয়, কারণ এগুলোতে ভীষণ নোংরা থাকে। তো ভালো মতন জল দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি যেন একটুকু নোংরা না থাকে। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন রান্নাটা স্টার্ট করব, ঠিক আছে? কারা কারা রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের পছন্দের খাবারটা কি সেটাও জানিও। এখানে আমি সয়াবিনগুলো ভালো মতন করে একদম চিপে নিচ্ছি যেন একটুকু জল না থাকে। তারপর কড়াইটা গরম হয়ে আমি তেলটা ঢেলে দিলাম। এখন আমি সয়াবিন একে একে করে ডালের গুঁড়িও ঢেলে দেবো, মানে একসাথে ভাজা করব। এক এক করে করলে অনেক টাইম লাগবে, তার জন্য আমি একবারে করে নিচ্ছি যেন কম টাইমের মধ্যে আমি করে নিতে পারি। তো দিয়ে দিচ্ছি ডালের গুঁড়ি আর সয়াবিন একসাথে ভেজে নিলাম, দেখতে পাচ্ছ। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই সয়াবিনের তরকারিটা অনেক রকম করে রান্না করা যায়, তো আমি আজকে শর্টকাটটা রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু জানিও, আর কমেন্ট করে বলো যে কী কী দেইনি এই সয়াবিন তরকারিতে, আর কী কী দেওয়া যেত ভালো করার জন্য, সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর তোমাদের সবার ফেভারিট ডিশ কী সেটা আমাকে একটু জানিও কমেন্ট করে, আমি সেটা বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই। এটা পরের দিনকার ভিডিও, মানে পরের দিনকার। এখানে রয়েছে শাক, এখানে রয়েছে লাফা শাক, এখানে রয়েছে পালং শাক, আর এটা হচ্ছে আলু শাক। তো শাকগুলো ভালো মতন করে আমি বেছে নিলাম। এখানে রয়েছে মাছগুলো ভেজে নেব ভালো মতন করে। আর এখানে আমি রান্না করেছি ডালে বড়ি দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে একটা সবজি, আর শাক ভাজা করেছি। ওই যে দেখলি না, লাফা শাকগুলো আর পালং শাক, লাফা শাক আর হচ্ছে আলু শাক, এই লাফা শাক আর আলু শাকটা ভেজে নিয়েছি। ভাত রয়েছে এখানে, আর এখানে রয়েছে ডালের বড়ির সবজিটা পালং শাক দিয়ে। তো ভালো মতন করে নিলাম। আর এখানে রয়েছে মাছগুলোকে আমি ভেজে নিব ভালো মতন করে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছটাও ঝোল করে নেব। এক এক করে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে রান্না করব। এই বড় বড় বাটা মাছগুলো আমার একদমই ভালো লাগে না, আমার ভালো লাগে একদম ছোটোটা, যেটা একদম ছোট থাকে না। এটা মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে, আর এদিকে দেখছো গাজর, এটা হচ্ছে ভাগ্নির জন্য, এটা হচ্ছে সেদ্ধ করে খাওয়ানো হয়। এখানে মাছ, এখানে মশলার জন্য টমেটো, শুকনো লঙ্কা, তারপরে সর্ষে সব কিছু নিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেব ভালো মতন করে। ভেজে নিয়ে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে ভালো করে ঝোলটা বানিয়ে নেব আমি। ধনিয়া পাতা রয়েছে এখানে। তোমরা এই শীতের দিনে ধনিয়া পাতা বাড়িতে কে কে লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতন। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি জল ঢেলে দেবো। তোমরা কে কে বেশি মশলা খেতে ভালোবাসো না? তো দেখতে হচ্ছে লাল লাল হয়ে গেছে একদম। তো মশলাটা ভাজা হয়ে গেছে, তখন আমি জল ঢেলে দেবো। এই দেখতে পাচ্ছ, কাট করে দেখাচ্ছি কারণ অনেকটা টাইম লেগে যাবে নাহলে। তো দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কে বাটা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো আমার রান্না প্রায় কমপ্লিট সব কিছু। এই যে এখানে বাটা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে রয়েছে ডালে বড়ি পালং শাক দিয়ে আলু দিয়ে, আর ওদিকে রয়েছে শাক ভাজা আর মাছ ভাজা। এটা বেগুনের চপ আগেকার দিনে, এটা আলুর দম ছিল। এখানে শাক ভাজা রয়েছে, আর এখানে মাছ ভাজাগুলো। তো রান্না প্রায় শেষ, এখন আমি এগুলো পরিষ্কার করে নেব, ধুয়ে মুছে ভালো করে ক্লিয়ার করে রেখে দেবো রান্নাঘরটা। হচ্ছে আমি এখন স্নান টান করে নিয়েছি, মানে আমি তো খাবারগুলো বানালাম, এতক্ষণ ধরে রান্নাই করছিলাম। এখন কটা বাজে তাও দেখি, এখন বাজে 2:45, ঠিক আছে? তো আমি সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে খেয়ে দিয়ে রান্না করতে বসেছি, এখন শেষ হলো। একটু আগে শেষ হয়েছে, আমি হচ্ছে এগুলো বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। ফ্রেশ সব মুছা হয়ে গেছে, ফ্রেশ করে আমি ফ্রেশ হয়ে গেলাম। সবটা ক্লিয়ার করে আমি স্নান করে নিলাম, এখন খেয়ে নেবো, তারপর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এখন খেয়ে নেব।
হ্যালো গাইস, তো এটা দেখতে পাচ্ছ পিঠে পুলির দিন। তো পৌষ মাসের যেদিন সবাই পিঠে খায় এটা সেই দিনেরই ভিডিও। তো আমি দেখতে পাচ্ছ পিঠে বানিয়ে নিয়েছি। তো তোমরা পিঠের দিন কী কী পিঠে বানালে, কী কী পিঠে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।